কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্যাংকে গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 27টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল যে সিটস রয়েছে, দেখো 2700টি ভ্যাকান্সি এখানে রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন আজ অর্থাৎ 30শে জুন 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 14ই জুলাই 2024 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং অনলাইন যে পরীক্ষা হতে চলেছে সিবিটি, সেই পরীক্ষা আগামী 28শে জুলাই 2024 অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখো কিভাবে আবেদন করতে হবে। অবশ্যই এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে হিউম্যান রিসোর্স ডিভিশন রয়েছে তার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগটি করা হবে। নেক্সট কি বলা হয়েছে দেখো, এখানে সার্কেল ওয়াইজ এবং ক্যাটাগরাইজ পরপর যে সিটসগুলো রয়েছে এখানে উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে দেখো যে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের ক্ষেত্রে যেটা রয়েছে কলকাতা ওয়েস্ট টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি, সাব টোটাল রয়েছে দেখো 2টি। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে রয়েছে বিজয়ওয়াড়া 14টি। এইভাবে কিন্তু পরপর স্টেট ওয়াইজ এবং যে সার্কেল ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর রয়েছে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেব যে কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, প্রথমে আমরা দেখে নিই। তারপর বিস্তারিত কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমরা পরপর এখানে আলোচনা করে দেব। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 14টি। তোমরা আমি একটু মার্ক করে দেখাচ্ছি, 14টা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে। দুর্গাপুরের ক্ষেত্রে রয়েছে 6টা। ক্যাটাগরিজ ভাগগুলো পরপর উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে ক্যাটাগরিজ ভাগটা তোমরা দেখে নিতে পারবে। হুগলির ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 16টি। খড়গপুর রয়েছে দেখো এখানে 13টি রয়েছে খড়গপুর। কলকাতা নর্থ 31টি, কলকাতা সাউথ রয়েছে 23টি, কলকাতা ওয়েস্ট রয়েছে 23টি, মালদা 12টি, মুর্শিদাবাদ রয়েছে 13টি, নদিয়া 12টি, নিউ জলপাইগুড়ি 12টি, নর্থ 24 পরগনা 8টি, পশ্চিম মেদিনীপুর 13টি, পূর্ব মেদিনীপুর 7টি, পুরুলিয়া 19টি, সাউথ 24 পরগনা রয়েছে 14টি। অর্থাৎ টোটাল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে দেখো 236টি ভ্যাকান্সি রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 236টি। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশন। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। এজ লিমিট কি রয়েছে, মিনিমাম 20 ইয়ার্স অর্থাৎ ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাব হবে 30শে জুন 2024 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সী আছে এখানে পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি নন ক্রিমিনাল প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর, উইডোজ, ডিভোর্সড ওমেন, ওমেন লিগালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড হু হ্যাভ নট ডিমেন্ড সেক্ষেত্রে 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবার দেখো নেক্সট আমরা আসছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি লাগবে, কি বলা হচ্ছে দেখো, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট অর কলেজ অর ইউনিভার্সিটি রেকগনাইজড অর অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট বডিজ এআইসিটি অর ইউজিসি। অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। দ্য রেজাল্ট অফ দ্য কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ বিন ডিক্লেয়ার অন অর বিফোর 30শে জুন 2024 মধ্যে অবশ্যই কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয়ে থাকতে হবে। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই পিএনবির যে অ্যাপ্রেন্টিস পদ রয়েছে সেই পদের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখো ডিউরেশন ট্রেনিং কি রয়েছে, 1 ইয়ার ট্রেনিং রয়েছে এখানে, যেটা বলা হচ্ছে টোটাল ডিউরেশন উইল of 1 year from the date of contract. The 1 year training will include 2 weeks basic training and 50 weeks on the job training. অর্থাৎ টোটাল যে ডিউরেশন রয়েছে 1 ইয়ার 1 বছর এখানে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপেন্ড এখানে পাওয়া যাবে। রুরাল সেমি আরবান এলাকার ক্ষেত্রে 10,000 টাকা পার মান্থ, আরবানদের ক্ষেত্রে 12,000 টাকা পার মান্থ এবং মেট্রো স্টেশন হলে এখানে অর্থাৎ মেট্রো সিটি হলে 15,000 টাকা পার মান্থ এখানে কিন্তু অবশ্যই যে রেমুনারেশন অথবা যে স্টাইপেন্ড সেই স্টাইপেন্ড অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি অথবা ইন্টিমেশন চার্জ এখানে কি রয়েছে। পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা প্লাস জিএসটি 18% অর্থাৎ 472 টাকা পে করতে হচ্ছে পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে। মহিলা এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 708 টাকা, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 944 টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অবশ্যই এই পেমেন্ট আগামী 14 জুলাই 2024 মধ্যে কমপ্লিট করতে হবে।
সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেকশন ফর এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিস উড বি বেসড অন দ্য বেসিস অফ অনলাইন রিটেন টেস্ট, অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে এখানে যে রেজাল্টের মাধ্যমে এই যে সিলেকশন প্রসিডিওর অথবা যে নির্বাচন পদ্ধতি সেটি কমপ্লিট করা হবে। এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28শে জুলাই 2024। এমসিকিউ টাইপের এখানে প্রশ্ন থাকবে, 100টি প্রশ্ন থাকবে। টোটাল টাইম রয়েছে দেখো 60 মিনিট এখানে টাইম দেওয়া হবে, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষার সময়। যেখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার। মিডিয়াম অফ স্টাডিজ ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র এখানে দেওয়া হবে। জেনারেল ইংলিশ রয়েছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড 25টি প্রশ্ন, 25 নাম্বার। কম্পিউটার নলেজ 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল 100-এর উপর পরীক্ষা, 100টি প্রশ্ন, 100 নাম্বার এবং 1 ঘন্টা পরীক্ষার সময়সীমা অবশ্যই এখানে রয়েছে। এবং লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার পর অবশ্যই যে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষাটাই যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন এলাকার ক্ষেত্রে যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে pnbindia.in যে রিক্রুটমেন্ট সেকশন সেখানে রয়েছি। তো প্রথমেই দেখো যে নোটিফিকেশানটা শো করছে 29/6/2024 রয়েছে। এখানে রয়েছে অ্যাপ্লিকেশনস ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিসিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। এখানে দেখো প্রথমে নোটিফিকেশানটা শো করছে, এখানে তোমরা ডাউনলোড করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং এই যে নির্দিষ্ট বাটনটা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই যে নির্দিষ্ট লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময় বিভিন্ন ডকুমেন্টস, ছবি, সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 14ই জুলাই 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।